মুসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন বলছেন, আল্লাহ আপনার সমস্ত সৃষ্টি সবার রিজিকের কথা, খাদ্য দুনিয়ার প্রয়োজন পূরণের কথা আপনার মনে থাকে? আপনি কেমনে মনে রাখেন? আপনি সকলের রিজিক কেমনে দেন? আল্লাহ তাআলা বললেন, মুসা তোমার সামনে একটা বড় পাথর আছে, তোমার হাতে লাঠিটা দিয়ে ওটাতে একটা বাড়ি মারো। তাফসিরে রুহুল মাআনিতে আমি নিজে পড়ছি, আরবি তাফসির। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন এই পাথরটার মধ্যে লাঠি দিয়ে আঘাত কর। মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, লাঠির একটা পাট মানে একটা অংশ পাথরের ভাঙ্গা পড়েছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আবার বললেন আবার লাঠি দিয়ে আঘাত কর, আবার বাড়ি দিলেন, পাথরের একটা অংশ আবার ভাঙ্গা পড়েছে। আল্লাহ বলেন আবার মারো, আবার মারো। 4 বার মুসা নবী ওই বড় পাথরটার মধ্যে আঘাত করছে, 4 বারে মোটা মোটা 4টা টুকরা ভাঙ্গা ভাঙ্গা পড়ছে। এই 4র্থ বারের পরে এই 4টা মোটা মোটা টুকরার ভেতর থেকে একটা ছোট্ট পোকা বের হইছে। মুসা আলাইহিস সালাম দেখতেছে এটার মুখের মধ্যে একটা ছোট্ট সবুজ একেবারে পিচ্চি পাতা, এটা কুটকুট কুটকুট করে খাইতেছে। আল্লাহ তাআলা বলছে, মুসা বুদ্ধুর কান লাগাইয়া শোনো ওই পোকাটা কি করে, তুমি বুঝবা কব, শোনো। মুসা নবী কান লাগাইয়া শুনতেছে ওই ছোট্ট পোকাটা যে গভীর পাথরের ভিতরে ছিল, সে বলতেছে, সুবহানা মান ইয়ারানি ওয়ালা ইয়ানসানি, আমার সেই আল্লাহর প্রশংসা করছি যিনি আমাকে সর্বক্ষণ দেখছেন, যিনি আমাকে কখনোই ভোলেন না, যিনি আমাকে কখনোই ভোলেন। আল্লাহ তাআলা বললেন, মুসা তো এবার দেখো এই পাথর উপর দিয়ে ভাবার